আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি। সোমবার বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বোটঘাট এলাকায় ইটিন্ডা রোডের উপর ধর্নায় বসেন। তাদের দাবি, আরজিকর কাণ্ডের বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এদিনের বিজেপির ধর্না কর্মসূচি উপলক্ষে সাজো সাজো রব ছিল বসিরহাট মহকুমা অফিস চত্বরে। বিশাল পুলিশ বাহিনী বসিরহাট মহকুমা দপ্তরের অফিসের সামনে গেট বন্ধ করে দেয়। গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বসিরহাটের বিজেপির লোকসভার প্রার্থী, জেলা সভাপতি তাপস ঘোষ, রেখা পাত্র, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা। রেখা পাত্র এই আরজিকরের অভয়ার বিচার চেয়ে তিনি কি দাবি করেছেন শুনুন। আমরা আরজিকরে যে আমাদের অভয়া বোনটিকে যেভাবে নির্যাতন দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। আর আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যে একটা রাজ্য সামলাতে পারে না, যে রাজ্যের মা বোনেদের, যে রাজ্যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মা বোনেদের দিনের পর দিন হচ্ছে, দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বিচার চাই, আমরা আরজিকরের বিচার চাই। এবং উনি যদি বিচার না দিতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার না দিতে পারলে ওনাকে অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে। সন্দেশখালীর বিচার, সন্দেশখালীর আপনি একজন প্রতিবাদী, এখনো সন্দেশখালীর বিচার হয়নি, আরজিকরের বিচার এত তাড়াতাড়ি কি করে সম্ভব বলে মনে করছেন? দেখুন, একজন অপদার্থ মুখ্যমন্ত্রী, তিনি চোরেদেরকে উৎসাহ দিতে পারেন, দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে উৎসাহ দিতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন না। আমাদের সন্দেশখালী মা বোনেরা বিচার পায়নি এখনো অবধি। সন্দেশখালী একইভাবে সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে তৃণমূল বাহিনী। এখানে যে মা বোনেরা আছে তাদেরকেও হুমকি দিচ্ছে যে ওরা বাড়ি ফিরলে ওদের নামে এমন কেস দেবে, ওরা সারা জীবন জেলের মধ্যে পচে মরবে। ওনারা জীবনে কখনো বাড়ির মুখ দেখতে পাবে না, সন্তানের মুখ দেখতে পাবে না। তৃণমূল আজকের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার গুন্ডা বাহিনীদের কি উৎসর্গ করে ছেড়ে রেখেছে যে প্রত্যেকটা বিজেপি করবে যারা, তাদেরকে এরকম করে হুমকি দিতে হবে। রাজ্যে যদি কোনো কাণ্ড হয়, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মা বোনেদের, তাদেরকে হুমকি দিতে হবে। রাস্তায় কাপড় খুলে নেবে, তাদের করে মারবে, এরকম করে হুমকি দেওয়ার জন্য তাদেরকে পুষে রেখেছে। আমরা এরকম মুখ্যমন্ত্রীকে চাই না। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আজকে কি ধর্ণা দিয়ে আপনারা মনে করেন যে আইন পাবেন বা আপনাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সোচ্চার হওয়ার পরে? অবশ্যই আমরা আজকে এখানে এসেছি, আজকের আমাদের মা বোনেরা আজকে এখানে এসেছি। আমরা যতক্ষণ না আইনের সহযোগিতা পাচ্ছি ততক্ষণ আমাদের বিক্ষোভ চলছে। এই যদি সহজে যদি বিচার না দেয়, বৃহত্তর অবশ্যই আমাদের আন্দোলন আরো তীব্র হবে। তাতে দেখুন, সাধারণ মানুষ পুরো রাজ্য রাস্তায় ভেঙে পড়েছে। তাই আমাদের আজকের প্রত্যেকটা মুহূর্তে এই তৃণমূল পার্টি, এই মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছে যে আমাদের রাজ্যে নাকি এই ঘটনা নাকি বিজেপি ঘটাচ্ছে, কিন্তু নয়। আমরা জানি এই রাজ্যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী ঘটাচ্ছে, আর বিজেপিকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বদনাম দিচ্ছে। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বদল চাই, ওনার পদত্যাগ চাই। আমরা আক্রমণাত্মক মেজাজে রেখা পাত্র, অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলছেন বসিরহাটের বিজেপি নেত্রী। অন্যদিকে জেলায় ডিএম, এসপি অফিস, এসডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। স্থানীয় বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি কি বলছেন এ বিষয়ে শুনে নিন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও যেই লোকসভার আন্ডারে যেটা পড়ে, সেই অনুযায়ী প্রত্যেক জায়গায় আমাদের আজকে এসডিও ঘেরাও, ডিএম ঘেরাও কর্মসূচি আমাদের দল থেকে দেওয়া হয়েছে। আরজিকরের ঘটনাচক্রে যেভাবে প্রমাণ লোপাট এবং কিছু দুষ্কৃতীকে সাহায্য করা, তার সাথে পুলিশের ইনঅ্যাকশন, পুলিশ কমিশনার এবং তার সঙ্গে হাসপাতালের প্রিন্সিপাল, তারা যেভাবে তাদের যে ব্যবহার যা করেছে, আজকে সুপ্রিম কোর্ট ভৎসনার পরেও সিবিআই কুলকিনারা করতে সময় নিচ্ছে। এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার যে অপদার্থতা এবং বাংলার মেয়েদের সুরক্ষা দিতে তিনি যে ব্যর্থ, বাংলার ঘরে ঘরে মেয়েরা আজকে গর্জে উঠছে। শুধু বিজেপি নয়, অবাল বৃদ্ধ বনিতা, সমস্ত শিশুর থেকে দিন থেকে রাত, মাঝরাত থেকে সকাল, সারাক্ষণ মেয়েরা দেখুন রাস্তায় উঠে যাচ্ছে। আজকে আমরা এই মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই
আমার সহকর্মী তপন মণ্ডল বসিরহাট থেকে, একেবারে এই অকুস্থল থেকে যেখানে উত্তেজনায় পরিপূর্ণ ছিল, কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে অবশেষে পথে নামল বসিরহাটের বিজেপি নেতাকর্মীরা। এদিন অর্থাৎ সোমবার বসিরহাটের বিরাট মিছিল বের করে বিজেপি নেতাকর্মীরা। এই মিছিল অবশেষে পৌঁছয় বসিরহাট বোটঘাট এলাকায় এবং সেই বোটঘাট এলাকায় বসিরহাট যে মহকুমা শাসক, সেই মহকুমা শাসকের দপ্তরের গেটের সামনে তারা ধর্নায় বসেন। তাদের দাবি যে অবিলম্বে আরজি কর কাণ্ডের দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা এদিন ধর্না মঞ্চে বসে স্লোগান দিতে থাকে। এদিনের ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন বসিরহাট লোকসভার বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, অর্থাৎ সন্দেশখালীর সেই প্রতিবাদী মুখ রেখা পাত্র। রেখা পাত্র অবশ্য তিনি তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি আরজি কর কাণ্ডের প্রতিবাদের সামিল হন এবং তিনি বলেন যে আরজি কর কাণ্ডের যে বোনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনায় যারা দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির দাবি তোলেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান। তার পাশাপাশি বিজেপি নেতৃত্ব এদিন যারা বসিরহাট বোটঘাট এলাকায় ধর্না মঞ্চে বসেছিলেন, তাদের একটাই দাবি যে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। বসিরহাটের রেখা পাত্র, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি এবারে এই আরজি করের বিষয়, আরজি কর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে, অভয়ার ন্যায় বিচার চেয়ে এবারে রাস্তায়। স্বাভাবিকভাবে তিনিও একদিকে যেরকম অভয়ার ন্যায় বিচার চাইছেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। বিজেপির একেবারে লাইন স্পষ্ট, এই লাইনেই প্রত্যেককেই কিন্তু আওয়াজ তুলতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, তার প্রশাসন ব্যর্থ, সেই কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এইটা হচ্ছে সোজা সাপটা বক্তব্য বিজেপি। আর এই লাইনেই বিজেপির নেতা নেত্রীরা কিন্তু তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রেখা পাত্র তিনিও কিন্তু ঠিক একইভাবে নিজের বক্তব্য সামনে রেখেছেন, একই রকমভাবে তিনি তার বক্তব্য সামনে রাখছেন। একদিকে যেরকম তিনি বলছেন যে বোন অভয়ার যেরকম ন্যায় বিচার চান, সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপদার্থ মুখ্যমন্ত্রী বলতেও পিছপা হননি। বলছেন অপদার্থ মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ চাই এবং এই দাবিতেই সরব। আপনারা জানেন যে বিজেপির জেলায় জেলায় যে ডিএম অফিস, এসডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল, আইন অমান্য কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বসিরহাটে ডিএম এসডিও অফিসের সামনে অবস্থানে বসে পড়েন বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা, অর্থাৎ মহিলা মোর্চার নেত্রীরা। সেখানে রেখা পাত্র উপস্থিত ছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।